আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে দুনিয়ার ফিতনা থেকে যাচাই বাছাই করিয়া মুহাব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিক মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অগণিত নিয়ামত দিয়া ভরপুর করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত কত ভালোবাসেন, যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আকিমুস সালাতা ওয়া তারাফাই নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। যে নামাজকে কায়েম করবে, নামাজকে হেফাজত করবে, নামাজকে মুহাব্বত করবে, নামাজকে খুশুর সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরে 5টা পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নামাজকে কায়েম করবে, নামাজকে মুহাব্বত করবে, নামাজকে ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই নামাজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছে। আল্লাহ তাআলা বলেন, নামাজ যে মুহাব্বত করবে, নামাজের মধ্যে খুশু থাকবে, আমার আল্লাহ আমার দয়ার মালিক যে নামাজকে মুহাব্বত করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পর 5টা পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দান করবেন, যে নামাজকে হেফাজত করবে, নামাজকে কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট লাভের জন্য ইখলাসের নিয়তে নামাজ আদায় করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে এই 5টা আমি আল্লাহ পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার হলো, আমি দয়ার মালিক, আমি আল্লাহ তাআলা তাকে তার মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করব। আমি আল্লাহ তার মৃত্যুর কষ্ট থেকে আমি তার মালিক, তার মৃত্যুর কষ্ট থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করব, তার মৃত্যুর কষ্ট আমি যন্ত্রণা দূর করে দেব। আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার দেব নামাজ ব্যক্তিকে, আমি আল্লাহ যে নামাজ আমার সন্তুষ্ট লাভের জন্য আদায় করবে, আমি তাকে 2 নাম্বার পুরস্কার দান করব। কি 2 নাম্বার পুরস্কার দান করব? আমি আল্লাহ তার কবরে আযাব আমি আল্লাহ মাফ করিয়ে দিব। আমি আল্লাহ তার কবরের আযাবকে আমি আল্লাহ হেফাজত করব। আমি আল্লাহ বান্দার কবরের আযাব থেকে আমি আল্লাহ বান্দাকে রক্ষা করব। আমি আল্লাহ বান্দা যদি আমার নামাজকে কায়েম করে, নামাজকে মুহাব্বত করে, আমি আল্লাহ বান্দাকে এই 2 নাম্বার পুরস্কার দান করব। 3 নাম্বার আমি আল্লাহ বান্দাকে কি পুরস্কার দিব? আমি আল্লাহ 3 নাম্বার পুরস্কার দিব, বান্দার আমলনামা বান্দার ডান হাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন 4 নাম্বার পুরস্কার আমি আল্লাহ বান্দাকে কি দেব? 4 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তার ফুলসিরাতের ফুল আমি আল্লাহ বিদ্যুতের নেই পার করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন 5
হাতে থাকিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাঁচটা পুরস্কার আমি আল্লাহ কাকে দান করব, কাদেরকে দান করব? আল্লাহ তাআলা বলে, যে নামাজ কায়েম করবে দুনিয়ার মধ্যে থেকে, যে নামাজের হেফাজত করবে, নামাজকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আদায় করবে, খুশুর সাথে নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ এই পাঁচটা পুরস্কার দান করব। আল্লাহ তাআলা বলেন, নামাজের যে হেফাজত করবে, নামাজকে মহব্বত করবে, নামাজকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর নাসর হবে, তার হাসর নাসর হবে যদি সে নামাজকে কায়েম করে, মহব্বত করে, ভালোবাসে, আমার সন্তুষ্টি লাভের জন্য নামাজ আদায় করে, আর তার জন্য এই নামাজ হবে নূর হবে, দলিল হবে, মুক্তির উপায় হবে। আর যে নামাজ কায়েম করবে না, আমি আল্লাহ বলে দিলাম, এই নামাজ তার জন্য নূর হবে না, দলিল হবে না, মুক্তির উপায় হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে নামাজ কায়েম করলো না, যে নামাজকে মহব্বত করলো না, যে নামাজকে ভালোবাসলো না, তার জন্য নামাজ কি হবে? তার জন্য নামাজ হবে ওই ফেরাউন কারণ হামার সাথে তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নামাজকে বেশি বেশি মহব্বত, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন সকলে নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।